আসসালামু আলাইকুম। আমি জামার কাটিং ভিডিও দিয়েছিলাম, তো এখন জানতে চাইছি টিউটোরিয়াল ভিডিও দিও, একটু আস্তে আস্তে ধীরে ধীরে দিও। তো দেখো, আমি এখানে 2 হাত বহরের কাপড় নিয়েছি, 1 গজ পরিমাণ। এক সাইড থেকে আমি 11 ইঞ্চি কেটে নিচ্ছি গলা কাটিং করার জন্য। আর যেটুকু ছিল ওটুকু থেকে আমি 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি রাউন্ড করে কেটে নিচ্ছি। হাতা কাটিং এটুকু দিয়ে হাতা হয়ে যাবে, আর নিচেটুকু দিয়ে কুচি হয়ে যাবে। বগলের জন্য একটু রাউন্ড করে কেটে নিতে হবে। তো ভালোভাবে খেয়াল করলে দেখতে বুঝতে পারবে, আমি অত ভালো বোঝাতে পারি না। তো সাইড থেকে যতটুকু কেটে রেখেছিলাম ওটা দিয়ে আমি এখন গলা কাটিং করব। 4 ভাঁজে আমি 6 ইঞ্চি 12 ইঞ্চি মানে 6 ইঞ্চি পরিমাণ ভাঁজে 4 ভাঁজে করে নেব। করে নিয়ে, যেহেতু এটা 1 থেকে 2 বছরের বেবিদের জন্য কেটে নেব, 4 ভাঁজ করে নেব। আমি এখানে 3টে 4টে একসাথে কাটিং করছি। তো গলার চওড়া নেব 2 ইঞ্চি আর লম্বা নেব 3 ইঞ্চি নিয়ে রাউন্ড করে কেটে, আর কাঁধের জন্য নেব 3 ইঞ্চি আর নিচে 3 ইঞ্চি গোল গলা মিক্সির মতন একটু কেটে নিচে রাউন্ড করে নেব। রাউন্ড করে এখানে আরমোল নেব, আমি অনুমান করে কেটে নিচ্ছি, গলাও কেটে নিচ্ছি। ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবে, আমি অত ভালো বোঝাতে পারি না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। আপু সেলাই ভিডিও দেখতে চাইছে, তো দেখো আপু, আমি প্রথমে হাতা সেলাই করে নিচ্ছি। পরে হাতা কেটে নিয়েছিলাম, ওটা আমি আগে সাইড দিয়ে চিকন করে সেলাই করে তারপরে কুচি দিয়ে নেব। 2টা হাতায় আমি আগে তৈরি করে নেব। কুচি দেওয়া হয়ে গেলে তারপরে নিচেরটুকু যে থাকবে জামার ওটা আমি কুচি দিয়ে নেব, বডির অংশটুকু। 2টা কুচি দিয়ে নেওয়ার পরে এবার আমি বডিটুকু তৈরি করব। তো সিধা পাশ সোজা পাশ ভিতর দিকে রেখে উল্টা পাশ থেকে সেলাই দিতে হবে। পিছনে টিপ বুতাম দিব, তাই কেটে নিয়ে রাউন্ড করে সেলাই করে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দেব। এটা দেখো, আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবা কীভাবে তৈরি করছি। তো সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি জয়েন দিয়ে নেব। পাটটা বডির অংশের সাথে পাটটা জয়েন দিয়ে নেব। জয়েন দেওয়ার পরে চাপ সেলাই দিয়ে নেব। আমি প্রতিটা সেলাইতে চাপ সেলাই দিই। এভাবে 2 পাশে আমি জয়েন দিয়ে নেব। জয়েন দেওয়া হয়ে গেলে এ পাশেও চাপ সেলাই দিয়ে নেব। তারপরে এখন হাতা লাগিয়ে নেব। হাতা লাগিয়ে আমি হাতাতেও চাপ সেলাই দিয়ে দেব। এই তো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। বানাতে সহজ, কিন্তু অনেক সময় লাগে। তারপরে সাইড থেকে সেলাই দিয়ে দেব, 2 পাশে সেলাই করে নিচে সেলাই করে দেব। এই তো হয়ে গেল সুন্দর একটি জামা। এবার আমি একটা দড়ির মধ্যে একটি ফুল বানিয়ে এখানে লাগিয়ে নেব। তো ডিজাইন হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।